নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি। আপনারা কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন। ঠিক আছে, তো কি এনার্জি তার এখন আপনার জন্য। তো অবশ্যই পার্টনারের নাম 3বার নেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ঠিক আছে, লাইক করুন, শেয়ার করুন, যাতে এনার্জি ম্যাচ হতে পারে। তো যারা এখনও করেনি তো অবশ্যই করুন। চলুন, ওকে। 7 অফ কাপ। আপনার পার্টনারের মাইন্ড এখন কনফিউজ হয়ে আছে। ওকে, আপনি যদি তাকে কোনোভাবে বলেছেন কমিটমেন্ট বা কিছু, কারণ এই মুহূর্তেকার যে এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে কমিটমেন্ট। কারণ এখানে এখনকার কালেকটিভে চলছে কমিটমেন্টের এনার্জি, একটা যুদ্ধ চলছে বলতে গেলে। কনফিউজ হয়ে আছে কারণ আপনার পার্টনার ড্রিম অনেক কিছু দেখে। আমি এখানে বলবো না অপশনস নিয়েই কনফিউজ হয়ে আছে সবসময়, এটা না যে আপনার পার্টনার হাজারটা অপশনস নিয়েই আপনার সঙ্গে কম্পিটিশন করছে বা আপনার সঙ্গে কম্পেয়ার করছে, সেটা না। ওনার লাইফে অনেক কিছু ওনার এই মুহূর্তে ইচ্ছা করছে যে আমার মানে অনেক কিছু জিনিস সামনেই রাখা আছে। ঘর আছে, প্রপার্টি আছে, আপনি আছেন, ড্রিম আছে। ঠিক আছে, অনেক কিছু জিনিসই আছে, মানি আছে, কেরিয়ার আছে, অনেক কিছু জিনিস। বাট একটা জিনিসও মাইন্ডের মধ্যে সবগুলোই আছে আগাছালোভাবে, বাট একটাও জিনিস উনি সেটেলমেন্ট করতে পারছেন না। আর সেটেলমেন্ট করতে পারছেন না বলে উনি আপনাকে পিঠ দেখাচ্ছে, মানে আপনাকে উনি কনফিউজ করে রাখছে। কারণ উনি এটা মনে করেন যতক্ষণে উনি নিজে মানে কোনো জিনিসের সঙ্গে একটা সেটেলমেন্ট বা কোনো জিনিসের সঙ্গে উনি বুঝতে পারছেন যে আমাকে এটা দরকার আগে, যতক্ষণ উনি বুঝতে পারছেন এবারে আপনাকেও কমিটমেন্ট দিচ্ছে না বা আপনাকেও কনফিউজে রাখছে। আপনাকে কিন্তু ছাড়তেও উনি চাইছেন না, কোনোভাবে আপনাকে ছাড়তে চাইছেন না, হোল্ড করে রেখেছে। কারণ উনি ওনার কোনো ভালো সময়ের অপেক্ষা করছে, ভালো সময় ওনার আসছে না। সানের কার্ডটা উল্টো এসছে। ওনার যে কাজগুলো, প্রজেক্টগুলো হয়তো সেইভাবে কাজ করছে না যেভাবে উনি ভেবেছিলেন। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি যে এইট অফ পেন্টিকাল এখানে এটাই বলছে যে উনি হার্ড ওয়ার্ক তো করতে চায়, রিলেশনের মধ্যেও হার্ড ওয়ার্ক করতে চায়। হতে পারে এই মুহূর্তে উনি সেইভাবে আপনার সঙ্গে মানে আপনি যেভাবে চাইছেন সেইভাবে করতে পারছেন না, বাট ছেড়ে দিতেও চান না আপনাকে। আপনি যদি মনে করছেন যে হ্যাঁ ছেড়ে দিতে চাইছে বা আপনাকে কোনোভাবে ইগনোর করে যাচ্ছে, আপনাকে কোনোভাবে কথাও বলছে না, কমিউনিকেশন নিজের থেকে করছে না, তাহলে এই রিডিংটা আপনাদের নয়। ঠিক আছে, এই রিডিংটা আপনাদের নয় যাদের পার্টনার কোনোভাবে কমিউনিকেশন করছে না বা কোনোভাবে ইন্টারেস্ট শো করছে না। ঠিক আছে, আগেই বলে দিলাম, কারণ কমেন্টে অনেক সময় আসে যে হ্যাঁ আমার পার্টনার এই করেছে, আমার পার্টনার কমিউনিকেশন করছে। সেটা অন্য ভিডিও দেখতে পারেন আপনাদের, মানে অন্য কারোর ভিডিও বা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, চেক আউট করতে পারেন। বাট এইটাতে দেখতে পাচ্ছি উনি চান আপনার সঙ্গে, উনি আপনাকে ছাড়তে চান না। বেসিক্যালি উনি আপনার সঙ্গে লং টার্ম কানেকশনের কথা, অ্যাফোর্ডের কথা। কারণ দেখুন, উনি এমন একজন ব্যক্তি, কমিটমেন্ট দিলে কমিটমেন্টের রক্ষা করবেন। কমিটমেন্ট দেওয়া মানে ওনার কাছে মানে দেওয়া মানে দেয়া, কমিটমেন্ট মানে এটা না কমিটমেন্ট দিলাম তারপর আবার উল্টে নিলাম, সেরকম পার্টনার আপনার নয়। কমিটমেন্ট দিচ্ছে না এই কারণে, কারণ উনি নিজের লাইফে সেটেলমেন্ট হতে মানে সেটেল হতে পারছে না কোনো জিনিসে। একটা সেটেল, ওনার নিজের লাইফটাই অগুছালো। ঠিক আছে, উনি সেটেল করার চেষ্টায় আছেন, উনি নিজেও মন মেজাজ ভালো নেই, উনি নিজেও আপনাকে চান। ঠিক আছে, উনি নিজেও হ্যাপি পাচ্ছে না, নিজের লাইফে যে হ্যাপি আছে, আনন্দে আছে সেটা না, উনি নিজেও কিন্তু কষ্টে আছে, পেনে আছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো কিছু প্ল্যানিং করছে উনি আপনার সঙ্গে থাকার জন্য, কোনো কিছু প্ল্যানিং করছে, ডিপভাবে উনি কিছু চাইছেন। অ্যান্ড এখানে অপেক্ষা করছেন কিছু ভালো কিছু জিনিস হওয়ার। ভালো কিছু মানে উনি যদি কোনো ইনভেস্ট করতে চাইছেন বা ইনভেস্ট করেছেন অলরেডি সেটা, বা আপনার সঙ্গে বারবার বলছি ফিউচার উনি দেখছেন। ফিউচার দেখছেন না সেটা না, ফিউচার দেখছেন, আপনার সঙ্গে থাকতে চান উনি। আপনাকে ছোটোখাটো অত অফার উনি বা ছোট নতুন করে শুরু করতে চান, অ্যাফোর্ড দিতে চান, আপনাকে মানাতে চান। উনি যদি বুঝতে পারছে যে আপনি রেগে আছেন, কষ্ট পাচ্ছেন, পেনে আছেন, তো ওনার এখনকার যে এনার্জিটা দেখতে পাচ্ছি আপনাকে মানাতে চায়, আপনাকে মানিয়ে সব কিছু ঠিক করতে চায়। ঠিক আছে, কুইন অফ কাপ। আর
একটা কথা উনি বুঝতে পেরেছেন যে ইমোশনাল জোরে হবে না, এখানে প্র্যাকটিক্যালি কিছু করতে হবে ওনাকে, ঠিক আছে। বাট মাঝে মাঝে মনে হচ্ছে আপনাকে বলে দিই যে উনি কি চান, উনি চান আপনার প্রতি, মানে আপনার প্রতি যে অ্যাট্রাকশন, আপনার প্রতি যে ফিলিংস, আপনার প্রতি যে মানে ভালোবাসা যেটা আছে, উনি সেটাকে মানে ভুলতে পারছে না, ঠিক আছে। হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, বাট মাইন্ড কিন্তু কনফ্লিক্ট চলে যাচ্ছে, কন্টিনিউ কনফ্লিক্ট চলে যাচ্ছে। ওকে, ছোট্ট রিডিং করব, আর দেখিনি এখান থেকে কি বেরোয়, মিনি রিডিং একদম। আর কি ভাবছে আপনার জন্য আপনার পার্টনার এই মুহূর্তে? আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। কিং অফ ওয়ান, আপনার প্রতি উনি কিন্তু খুব পজিটিভ, ঠিক আছে। আপনার প্রতি হাইলি পজিটিভ, কোনোভাবে আপনাকে মানে আপনি যদি অন্য ছেলে বা মেয়ের কথা বলেন, উনি কিন্তু জ্বলে মানে রেগে বোম হয়ে যাচ্ছে। বা উনি যদি ভাবছেন যে আপনি অন্য কাউকে চুজ করে ফেলছেন, রেগে বোম হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে চায় আপনাকে। ওকে, অ্যান্ড সিচুয়েশনটা 8 অফ পেন্টিকাল এগেন আসছে, মানে সিচুয়েশনটা এতদিন হয়তো অনেক বছর উনি খারাপ করে ফেলেছেন, বাট আর নয়, নতুন করে শুরু করতে চান। মানে ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে যত পুরনো, ধরুন 4 বছর রিলেশন, 10 বছর রিলেশন, 8 বছর রিলেশন, যত বছর হোক না কেন, ওনার মনে হচ্ছে এই তো আমি প্রেম করতে স্টার্ট করেছি, মানে আপনার সঙ্গে এই তো শুরু হয়েছে, ঠিক আছে। বছর গেছে, বছরের হিসাব উনি কোনো মাথার মধ্যে নেই। আপনি যদি বলেন বছর কাউন্ট করছেন, হ্যাঁ আমার সঙ্গে তো এত বছর ধরে রিলেশনশিপ আছে, ওনার মধ্যে সেটা তো কোনো রিলেশনশিপই ছিল না, ওটা জাস্ট ট্রায়াল ছিল। এতদিনে উনি প্রেমে পড়েছেন আপনার, এতদিনে উনি আপনার জন্য পজিটিভ হচ্ছে, মানে এতদিনে আপনার প্রেমটা শুরু থেকে ছিল, বোঝা গেছে এখানে। আপনি শুরু থেকে প্রেম করছেন, এফোর্ট দিচ্ছেন, ভালোবাসছেন, উনি আরও প্রেম করতে চাইছেন আপনার সঙ্গে, উনি আরও এফোর্ট দিতে চাইছেন, মানে ওনার আরও আপনাকে জানা, এই প্রেমটা আরও একটা নতুন টাইপের, মানে ওনার মনে হচ্ছে যে সম্পর্কটাকে ইয়ে করি, ঠিক আছে। নিজের অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত উনি হয়তো নিজেকে গোপন করে রেখেছিলেন টোটালি, বাট এখন গোপন করে রাখতে পারছে না, ওনার ইমোশনটা কিন্তু উনি বাইরে প্রকাশ করতে চাইছেন। ওনার মনে আপনার জন্য অনেক ড্রিম, অনেক স্বপ্ন উনি সাজছেন। কিং অফ ওয়ান্স, হাইলি অ্যাট্রাক্টেড এখানে দেখতে পাচ্ছি, মানে ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হাইলি। দেখুন আজকালের মধ্যে হতে পারে আপনার সঙ্গে মিট করতে পারে, কারণ উনি মানে আপনাকে না দেখে, আপনার সঙ্গে না, মানে আপনার সঙ্গে ফিজিক্যাল যদি হয়েছেন তো ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন হাইলি আছে, ঠিক আছে। না মিট করে পাচ্ছে না, উনি সবসময় আপনার কথা চিন্তা করছেন মনে মাঝে সবসময়। আগে হ্যাংম্যান হয়েছিল, কিন্তু এখন উনি সোজা হচ্ছেন অনেকটা, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকটাই উনি বুঝতে পারছেন যে আমাকে এখানে দাঁড়াতে হবে। বাট হ্যাঁ, এখনও পর্যন্ত হ্যাং হয়ে আছে, এটাই বলতে পারবো, মানে সিচুয়েশনে হ্যাং হয়ে আছে, কারণ ওনার যে স্বপ্নগুলো এখনও পূরণ হয়নি বা একটা স্টেবিলিটির মধ্যে উনি আসেনি। পেজ অফ পেন্টিকাল, ছোটো হয়তো অফার দিতে চায়, ছোটোভাবে আপনাকে প্র্যাকটিক্যাল অফার দিতে চায়। এখন অনেকটা হিলিং হচ্ছে, আগে যেমন খুব বেশি পেনে থাকতো, কষ্টে থাকতো, পাস্টে নিয়ে থাকতো, বাট এখন হিলিং হচ্ছে। যত হিলিং হচ্ছে আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, আপনাকে ভুলতে পারছে না, আপনার মানে আপনাকে কিন্তু মানে ভালোবাসা, এতদিন হয়তো ভালোবাসার অফার উনি দিতে পারেননি, বা সেইভাবে অত ফিল করেনি, বা থার্ড পার্টি সিচুয়েশন থাকার জন্য সেইভাবে অত আপনাকে অ্যাকসেপ্ট করেনি। এখানে থার্ড পার্টি অনেকের এক্স, পাস্টের কানেকশন, কষ্ট, পেন, ট্রমার জন্য হয়তো বারবার আপনাকে রিজেক্ট করেছে, বাট এখন মনে হচ্ছে আপনাকেই সব কিছু দিই। 10 অফ পেন্টিকাল, এখন স্টেবল কানেকশন, একটা লং টার্ম কানেকশন, একটা ম্যারেজ ইউনিয়নের কথা ভাবছে উনি, নিজের থেকে ভাবছে, আপনি না, নিজেই উনি ভাবছেন। এই সম্পর্কটা বারবার ভেঙেছে, এটা উনি চান না যে বারবার ভাঙে সম্পর্কটা। এখানে 2 অফ কাপ, দেখুন এখানে কি দেখাচ্ছে, আগে হয়তো বারবার আপনাকে উনি মানিয়েছেন, কখনো উনি আপনাকে মানিয়েছে, কখনো আপনি ওনাকে মানিয়েছেন, বাট এখন যেটা দেখতে পাচ্ছি এখন বহুত মানে উনি রেডি হচ্ছেন, বেসিক্যালি সম্পর্কর জন্য উনি রেডি হচ্ছেন। তো ভালো এনার্জি আসছে, খারাপ না এটা, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের মিনি রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।